আজ রাজ্যের বিধানসভায় বাংলার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো বা বাজেট ঘোষণা হলো। প্রত্যাশা ছিল, সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে গিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার মানবিক সরকার বাংলার মানুষের জন্য দুহাত ভরে পরিষেবার ডালি সাজিয়ে দিল এই বাজেটের মধ্যে। একজন মা যেমন তার সন্তানের ভালো মন্দের দিকে সজাগ দৃষ্টি রেখে তার যেটুকু আছে সেই সম্বলটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করে তার সন্তানকে, ঠিক তেমনই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য সেটুকু করারই চেষ্টা করলেন। বাজেট পেশ হয়েছে। বাংলার মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়েছে 500 টাকা। আগে যে সাধারণ ক্যাটাগরির মা বোনেরা বা জেনারেল কাস্টের মা বোনেরা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন লক্ষ্মীর ভাণ্ডারের, এবার থেকে তারা পাবেন 1500 টাকা। আর যারা তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মায়েরা এবং বোনেরা, আগে তারা পেতেন 1200 টাকা, এবার থেকে পাবেন তারা 1700 টাকা প্রতি মাসে। শুধু তাই নয়, যারা আশাকর্মী আছেন তাদেরও বেতন বেড়েছে 1000 টাকা করে। যারা সিভিক ভলেন্টিয়ার আছেন ভাই বোনেরা, তাদেরও বেতন বেড়েছে 1000 টাকা করে। যারা আইসিডিএস কর্মী আছেন তাদেরও বেতন 1000 টাকা করে বাড়ল। আর যারা সরকারি কর্মচারী আছেন তাদের ডিএ বাড়ল 4%। এখানেই শেষ নয়, সবথেকে আনন্দের বিষয় যেটা মুখ্যমন্ত্রী সজাগ দৃষ্টি দিয়ে অনুভব করেছেন এবং তার বা সেই সমস্যার প্রতিকার করার একটা চেষ্টা চালিয়েছেন, সেটা হচ্ছে বাংলার বেকার ভাই বোনেদের জন্য। এবার থেকে মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী ছেলেমেয়েরা, বেকার ভাই বোনেরা, তারা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। হ্যাঁ, আমরা আপ্লুত, আমরা আনন্দিত যে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী সজাগ দৃষ্টি দিয়ে বাংলার বেকার ছেলে মেয়েদের দিকে দুহাত বাড়িয়ে দিয়েছেন। এবার আসি সেই কথায় যেটা আরও আমাদেরকে আনন্দ দেবে, সেটা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি। হ্যাঁ, মহিলাদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ এবার 180 দিন, অর্থাৎ 6 মাস। সেই সাথে আরেকটা জিনিস, যদি কোনো রকমের এই আশাকর্মী আইসিডিএস কর্মী এনারা যারা আছেন, যদি কোনো রকম ভাবে তাদের মৃত্যু হয়, সেক্ষেত্রে তাদের পরিবার এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আর একটা জিনিস যেটা হলো, সেটা হচ্ছে যারা পার্শ্ব শিক্ষক আছেন তাদেরও বেতন 1000 টাকা করে বাড়ল। স্বাস্থ্যসাথী কার্ডের সেটারও একটা লিমিট বাড়ানোর চেষ্টা চলছে। তা যাই হোক, মুখ্যমন্ত্রী দরাজ হাতে অন্নপূর্ণার মতো সাজিয়ে দিয়েছেন বাংলার মানুষের সাহায্যার্থে তার হাত। বাজেট পেশ হতে হতেই সেই হুক্কা হুয়া শিয়াল চিৎকারের মতো কিছু মানুষ নেমে পড়েছে রাস্তায়। হ্যাঁ, তারা বিরোধী, তারা বিজেপি, তারা সিপিএম। বাংলার এক তথাকথিত বিরোধী দলনেতা, তিনি বলেছেন মে মাসে ভোট হবে, এপ্রিল সরকার গঠন হবে, জুন মাস থেকে আমরা 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব। আমরা সহজে ভুলে যাই না, এই শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, এই দিলীপ ঘোষরা, এই সজল ঘোষরা, এই সুকান্ত মজুমদাররা একদিন বলেছিল এই লক্ষ্মীর ভাণ্ডার নাকি মা বোনেদের ভিক্ষা দেওয়া হয়।
করুণা করা হয়। হ্যাঁ, অপমান করেছিল বাংলার মা বোনেদের, লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষে বলে অবহিত করেছিল। আজ তারা বলছে এই ভিক্ষাটাই নাকি তারা দেবে 3,000 টাকা করে। আমরা জানি দিল্লিতে নির্বাচন হয়েছিল, আজকে 1 বছর হয়ে গেছে দিল্লিতে বিজেপি সরকার গড়েছে। হ্যাঁ, প্রতিশ্রুতি ছিল দিল্লিতে জিতলে দিল্লির মা বোনেরা প্রতি মাসে 2,500 টাকা করে পাবে অন্নপূর্ণা ভাতা। হ্যাঁ, আমাদের যেটা লক্ষ্মী ভাতা, ওদের সেটা অন্নপূর্ণা ভাতা। আজ 1 বছর হয়ে গেছে দিল্লির কোনো মহিলা, নারী, কোনো বোনেরা সেই ভাতা কিন্তু পায়নি। আমরা জানি এটা প্রমাণিত, বিজেপি যেটা প্রতিশ্রুতি দেয় সেটা মিথ্যে, কারণ এটা প্রতারকের প্রতিশ্রুতি। আমরা দেখেছি বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল। সারা দেশে 100টি স্মার্ট সিটির প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল। যত কালো টাকা আছে সেই কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল। আমরা দেখেছি গঙ্গা দূষণের হাত থেকে গঙ্গাকে বাঁচিয়ে পরিশুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল। আমরা দেখেছি পেট্রোলকে 40 টাকা লিটার করবে বলে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল। আমরা দেখেছি সোনার দাম কমাবে বলে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল। আমরা দেখেছি নোটবন্দির মাধ্যমে জাল টাকা উদ্ধারের বা কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল। আমরা দেখেছি এসআইআরের নামে মানুষকে বেনাগরিক করার জন্য বর্তমান দিনে নরেন্দ্র মোদীর সরকার আর নির্বাচন কমিশন মানুষকে হয়রানি করছে। তাই জুমলার উপরে ভিত্তি করে বিজেপি নামক জুমলা দল দেশ চালাচ্ছে, ভারতবর্ষ চালাচ্ছে, আর তাদেরই দালাল, তাদেরই চেলা এই বাংলার বুকে শ্রমিক, শুভেন্দু, সুকান্তরা মিথ্যের বেসাতি নিয়ে রাজনীতি করছে। তাই ওদের শিয়াল চিৎকারে আমরা ভাবিত নয়, আমরা চিন্তিত নয়। বাংলার মা আছেন মমতা ব্যানার্জি, তিনি দুহাত ভরে বাংলার মানুষের পরিষেবা দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে। বাংলার জিডিপি বেড়েছে, বাংলায় কর্মসংস্থান বেড়েছে, বাংলায় যা জিএসটি কালেকশন হয় সেটা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। অতএব ভয় নেই, বাংলার বুকে 2026-এ আবারও মমতা ব্যানার্জির জয় জয়াকার। এ রাজ্যে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই। বুজরুকি আর জুমলা দিয়ে বাংলার মানুষকে মূর্খ বানানো যায় না, বাংলার মানুষকে বোকা বানিয়ে বাংলার মসনদ দখল করা যায় না। এটা বাংলার মানুষ আবারও প্রমাণ করবে 2026-এ নির্বাচনে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।